দেয়া পেয়ে আছেন এই কামের যেটা পজিশন মাটি টাটি যেমন করে আছে কাম করা যে দিকদার আর ঝড়ি বৃষ্টির দিন মানে কোনো পাহে কোনো বস্তু মানে কাম করার সুবিধা নাই তার মাধ্যমে যেভাবে কামগুলো করি আছি একদম ইজি প্রসেসত কামগুলো করি আছি মই তোমাক এটা ভাল করে দেখাই আছো ডিটেল। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে পোস্টটা যে বানাইছে কিভাবে বানাইছে বা সব জায়গায় অন্য অন্য সিস্টেমের কামগুলো হয়, এটা বরফি রিংটা নাই, এটা অন্য রিং দেওয়া হয়েছে। যেমন এস এটা রিং বুলি না কয়, মানে হুক বুলি গেলো বা টানা বুলি গেলেও ভুল না হয়। এই রিংটার মাধ্যমে যেটা এস কাটিং করে দেওয়া হয়েছে এটার ফির আবার দিগলে করে দেওয়া হয়েছে। তো সব জায়গায় কামগুলো আলাদা আলাদা সিস্টেমের থাকে, আলাদা আলাদা ডোরিং থাকে। তো যাই হোক, যেমন আমার কামগুলো করতেছি জায়গা কম, বস্তু থোয়ার জায়গা নাই, তো এইভাবে শর্ট জায়গা কামগুলো দেখার জন্য আপনাদেরকে আমি যেটা টিকগুলো দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমি রোজ একটা করে নতুন ভিডিও দিয়ে থাকি। তো এই ধরনের কামগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবা। আর যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে থাকবেন, আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকবো। তা এই আজকের যেটা কাম আমি কিভাবে করতেছি এটা আপনাদেরকে দেখাইতেছি। ঠোস পানি মারা খায়, এগুলো তো দেখা খায় ঘন্টার পানি মারা। এই যে কাদর দেখো কেমন হয়ে আছে, এগুলো কেমন করে সাফা করবেন তোমরা। এই ধরনের কামগুলো মই তোমাকে দেখে থাকুন, যাতে কামগুলো ভাল করে করেন, কারণ যদের মধ্যে কামগুলো করে দিলে বেয়া হবে। যেমন এই একটা জালি বাঁধিয়েছে, এইভাবে যেমন মাটি কেমন করে থোয়া হয়েছে, তার কারণ আমার জায়গা নাই, যার জন্য এটা একটা পোস্ট ঢালি দেওয়া হল। তো এটা যখন এটা কালকে খুলি দেওয়ার পরে এটি কিছু মাটি লোড করে দেওয়া যাবে। আবার ওইদিকে একটা পোস্ট আছে। তো এই ধরনের কামগুলো করতেছি কিভাবে কম জায়গা মানে বিল্ডিং এর কাজগুলো করতেছে, তো কিভাবে সলিউশনটা মেকআপ করা যায়। এটা যেমন গাড্ডা খান্দা নেওয়া হয়েছে, ওটা সেন্টার লাইন। এখন এই সেন্টার লাইনে থেকে সব মাটিগুলো তুইলা আবার এখানেও বোল্ডার দিব। এই যেটা আপনি বোল্ডার আপনাদেরকে দেখাইলাম, এই বোল্ডারটা যেমন দিছে দেওয়ার পর এখানে পানি মাইরা দিব, একদম ছাপা করে দিব। ছাপা করে আবার বালু প্যাকিং করে দিব। বালু প্যাকিং করা হলে এই জায়গায় আপনার পিসিসি মাইরা দিব, কারণ আজকে তো আর পোস্টটা ঢালা যাব না। পিসিসি মাইরা একদম সমান করে থুয়ে দিব। কালকে আবার এখানে ক্যাপ জালি হিসেবে পোস্টটা ফিটিং করব। তার আগত বস্তুগুলো রেডি করে নিয়ে আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ যেহেতু বোল্ডার দেওয়া হয় নাই, বোল্ডার দিয়ে আছে। বরফি রিং তো নাই, এটা অন্য সিস্টেম আছে। যেমন এস কাটিং করি টানা মারা আছে, তো এমন প্রত্যেকটি রিংতে আছে। যেমন পোস্টটা এই জিনিসটা আমি এইভাবে বাঁধছি, কারণ এটা আমার ইচ্ছে মতো হবে না, ডোরিংটা ওই রকম করে আছে। তো ওই সিস্টেমের কাম গেলে মানে সব জায়গা তো কাম গেলে আলাদা আলাদা হয়ে থাকে। তো যেমন যেমন কাম হয় ওইভাবে আমি আপনাদেরকে দেখাই, কারণ জায়গা শর্ট আমার। তার মাধ্যমত আমরা কি কষ্ট করে কামগুলো করতেছি, এত কষ্ট বলিও মালুম না হয়। কারণ এটি না মশলা বানার জায়গা আছে, না বস্তু থোয়ার জায়গা আছে, না বাঁধার জায়গা আছে। তার ভিতর দিয়ে মানে কাজটা ক্লিয়ার করা লাগবে। তো যাই হোক, স্টেটার ঢালি দিছে, এটা ক্যাপ জালি হয়েছিল। তো মোর এই সাইডটা কিন্তু গোটা ক্যাপ জালি। তো এই যে স্টেটার যেটা ঢালা হয়েছে এটার কামটা আপনারা ভাল করে জানেন, এটা কাম ভাল না বেয়া। তা আমি ভাবি কোনটা এইভাবে যাতে স্টেটার ঢালি পোস্ট গিলে উঠে নিয়ে আসে, তারপরে কিন্তু কামটা একদম বড়িয়া হয়। তো এইভাবে বহুত মানুষ দেয় না। তা আপনারা এক কাম করবা, এই স্টেটার ঢালাটা দরকার, তাহলে কলমটা একদম খুব ভালো হয়। তো যেমন আমার এখানে পোস্ট বানাইতেছে, ওখানে জালি বানাইতেছে, ওখানে একটা পোস্ট বানা আছে, এটা ফর্মা বানাইতেছে, এটা গাতা খান্দা হয়েছে, কারণ এটাও কাম করতেছে। এদিকে একটা গাতা আছে, ওইদিকে একটা গাতা আছে। তা আমার এই জায়গাটা কম, যার ধরনে এটি রড এটি বোল্ডার, আমার বালু শিল থোয়ার জায়গা একদম কম। তো এই ধরনের কম জায়গাতে আমরা যে এত কষ্ট করে মেনটেনেন্স করছি, তা আপনারা এই কামগুলো দেখা বা আপনারা ভাববেন অল্প জায়গাত কাম করা যায় না, ওটা মিছা কথা, ওটা কথা না। একদম শর্ট জায়গাতেও কাম করা যায়। যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি কত শর্ট জায়গার ভিতরে কামটা আমি কি সুন্দর করে মেনটেনেন্স করতেছি। অল্প কাম স্লো হবো, তার কারণ আজকে যে আমার একটা করে গাড়ার মধ্যে এত মাটি দেখতেছেন, এই মাটিটা ফিল আপ করা আছিল। আমার অরিজিনাল মাটির ছাড়ি 5-6 ফুট ফিল আপ করে দিছে, যার দড়িনে আমার আজকে এত মাটি খানতে হইতেছে। আর এটা মানুষ দিয়ে খানদিলে কোনো কামে হবো না, কারণ জিসিবি লাগাইতে হবো। তো এটা এই জন্য জিসিবি লাগাইয়া কামগুলো করতেছি আমি। এই ধরনের কামগুলো যে হইতেছে তা আমি আপনাদেরকে দেখাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি,
কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি আজকের ভিডিও আমি এতটুকুই রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।